জাতীয় পতাকা উত্তোলন শেষে একটি মৌন মিছিল বের করা হয়, যেখানে শিক্ষার্থীরা খালি পায়ে নীরবে হেঁটে চলে। ভাষা আন্দোলনের এই যে দৃশ্য, সেটা সত্যিই অনেক অনুপ্রেরণাদায়ক। 1952 সালের এই দিনে ভাষার জন্য বাংলার তরুণ শিক্ষার্থীরা জীবন দিয়েছিলেন। বাংলা ভাষাকে রাষ্ট্রভাষার স্বীকৃতি আদায়ের জন্য। প্রতি বছর এই দিনটিকে যথাযথ মর্যাদায় পালন করা হয়ে থাকে। তার এই ধারাবাহিকতায় রুপিয়া মাহফুজ মডেল হাই স্কুল কর্তৃক আয়োজনে সকল শিক্ষার্থী এবং শিক্ষক মণ্ডলী অংশগ্রহণ করে এই মৌন মিছিলটি বিদ্যালয়ের পাশে রঘুরামপুর বাজার এবং তার আশেপাশে কিছু রাস্তা প্রদক্ষিণ করে সাধারণ মানুষের কাছে এই বার্তাটা পৌঁছে দেয়, যাতে সর্বসাধারণ ভাষা আন্দোলন সম্পর্কে অবহিত হয় এবং এই চেতনাকে মনে ধারণ করে ভাষার প্রতি তাদের যে মমতা সেটা বৃদ্ধি পায়। সর্বসাধারণের মাঝে এই বার্তাটা পৌঁছে দেওয়ার জন্যই স্কুলের আশেপাশে বিভিন্ন রাস্তায় এই মৌন মিছিলটি প্রদক্ষিণ করে। এর মাধ্যমে সাধারণ মানুষের মাঝেও এই ভাষা আন্দোলনের চেতনা ছড়িয়ে যাবে বলে আমরা আশা করি। চমৎকার সুন্দরভাবে শিক্ষার্থীরা এই শুক্রেলিতে অংশগ্রহণ করে, মৌন মিছিলে অংশগ্রহণ করে। আপনারা অবগত আছেন যে 1952 সালের ভাষা আন্দোলনে একটি প্রতিবাদের ভাষা ছিল মৌনতা, অর্থাৎ তারা যেহেতু আমাদের মাতৃভাষায় কথা বলতে দিবে না, সুতরাং আমরা কথাই বলবো না। তখনকার শিক্ষার্থীরা এভাবেই মুখের কথা বন্ধ রেখে তাদের অন্যায়ের প্রতিবাদ করেছিল এবং খালি পায়ে তারা পদযাত্রা করেছিল। সেই স্মৃতিকে ধারণ করেই আমাদের এই র্যালিতে কোনো স্লোগান ছিল না, সবাই মৌন ছিল এবং সবাই খালি পায়ে ছিল। তো মৌন মিছিলটি বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করার পর এখন বিদ্যালয়ে প্রবেশ করছে। আমরা দেখছি তারা খুব চমৎকার সুশৃঙ্খলভাবে মৌন মিছিলে অংশগ্রহণ করেছে। সেজন্য তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো এই মৌন মিছিল মানুষের মাঝে ভাষা আন্দোলনের চেতনাকে ছড়িয়ে দিবে, এটাই আমাদের প্রত্যাশা। মিছিলটি শেষ হয়ে বিদ্যালয়ে প্রবেশ করার পর সকল শিক্ষার্থী শিক্ষক শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানায়। এই ক্ষুদে ক্ষুদে শিক্ষার্থীরাও খুব আগ্রহ ভরে ফুল নিয়ে এসেছে শহীদ মিনারে দিবে বলে। তো এই শিক্ষার্থীরা এই ভাষা আন্দোলনের যে ছোঁয়া, ভাষা আন্দোলনের যে চেতনা, তারা এটার দ্বারা আন্দোলিত হবে এবং এর আদর্শকে মনে ধারণ করবে। ভবিষ্যতে তারা বাংলা ভাষার উৎকর্ষ সাধনে সচেষ্ট থাকবে। তারা বাংলা ভাষাকে যথাযথভাবে চর্চা করবে, বাংলা সাহিত্য সংস্কৃতি বিশ্ব দরবারে তুলে ধরবে। এই প্রত্যাশা এই করা হয়ে থাকে। মিছিল বা পুষ্পস্তবক হওয়ার পর শেষে বিদ্যালয়ের সিনিয়র শিক্ষকবৃন্দ এবং প্রধান শিক্ষক শিক্ষার্থীদের উদ্দেশ্যে গঠনমূলক আলোচনা করেন এবং তাদেরকে ভাষা আন্দোলনের গুরুত্ব তাৎপর্য তুলে ধরেন।
তো প্রত্যন্ত গ্রামের এই বিদ্যালয়টি ভাষা আন্দোলনের এই চমৎকার সুন্দর আয়োজন করেছে, সেই জন্য বিদ্যালয় কর্তৃপক্ষকে অসংখ্য ধন্যবাদ। এবং এই তরুণ বা এই কিশোর শিক্ষার্থীদেরকে যে তারা ভাষা আন্দোলনের এই চেতনায় উদ্বুদ্ধ করতে চেয়েছে, এটা অনেক গুরুত্বপূর্ণ।